কোনো গল্প না, শুধু একটা যাত্রা। ঢাকার সায়দাবাদ থেকে 5 জন মানুষ, একটাই উদ্দেশ্য, শহর ছেড়ে পাহাড়ের দিকে যাওয়া। কোথায় যাচ্ছি, কি অপেক্ষা করছে সেটা জানা নেই, শুধু এতটুকু জানি এই পথের শেষেই আছে একটি অভিজ্ঞতা। আমাদের যাত্রা শুরু ঢাকার সায়দাবাদ থেকে। আমরা মোট 5 জন। বাসে করে আমাদের যাত্রা শুরু। গন্তব্য বান্দরবনের আলীকদম অঞ্চল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছে যাত্রাবিরতি নেই একটি খাবার হোটেলে, নাম ইয়াসিন হোটেল। সকালের নাস্তা সেরে রওনা দিলাম আলীর গুহার উদ্দেশ্যে। কিছুটা পথ গাড়িতে যাওয়ার পর সবাই 1 গ্লাস করে আখের রস খেলাম আর একটু বিশ্রাম নিলাম। এরপরই শুরু হয় আমাদের আলীর গুহার আসল যাত্রা। কিছুটা পাহাড়ে উঠতেই চোখে পড়ে একটি লম্বা সিঁড়ি, যা নেমে গেছে নিচের দিকে। সিঁড়ি বেয়ে নামতে নামতেই নজরে আসে একটি ছোট্ট গিরিপথ। এই পথই আমাদের নিয়ে যাবে আলীর গুহার ভেতরে। নামার সাথে সাথেই শরীরে লাগে একটা হালকা শীতল বাতাস। মনে হলো রোদ থেকে হঠাৎ বাসার এসিতে ঢুকে পড়েছি। চারপাশে এক অদ্ভুত শান্ত পরিবেশ, তার সাথে বন্ধুদের উল্লাস। সব মিলিয়ে মনে হচ্ছিল আমি যেন প্রবেশ করেছি এক নতুন জগতে। মনের ভেতর হালকা উত্তেজনা আর একটুখানি ভয় নিয়ে হাঁটা শুরু করলাম। রাস্তা একেবারে পিচ্ছিল, মাটি, পানি আর কাদায় ভরা। একটু অসতর্ক হলেই হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা। এভাবেই সবাই মিলে একসাথে শুরু করলাম আমাদের রোমাঞ্চে ভরা আলীর গুহা অভিযান। কিছুক্ষণ সামনে যেতেই চোখে পড়ল প্রকৃতির এক মহামায়া। মনে হচ্ছিল রোদ যেন কথা বলছে নির্জন গহীন গাছ আর পাথরের সাথে। এই মহামায়া দৃশ্য কিছুক্ষণ দেখে আমি অবাক হয়ে গেলাম। মোবাইল দিয়ে যতটুকু পারি এই সৌন্দর্য নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা করলাম। তবে চাইলেই তো আর এখানে দাঁড়িয়ে থাকা যায় না। তাই আবার শুরু করলাম আমাদের আসল লক্ষ্যের দিকে হাঁটা। কিছুক্ষণ হাঁটার পর এসে পড়ল ভিউ পয়েন্ট। হ্যাঁ, এইটাই আলীর গুহা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কেন একে আলীর গুহা বলা হয়? স্থানীয় মানুষের কথায় শোনা যায় অনেক বছর আগে এই এলাকায় একজন দরবেশ বা সাধক ছিলেন। তার নাম ছিল আলী। তিনি নির্জন জায়গা পছন্দ করতেন। লোকালয়ের কোলাহল থেকে দূরে এই গুহার ভেতরেই তিনি ধ্যান, ইবাদত বা সাধনার সময় কাটাতেন। অনেকে আবার বলেন এক সময় এই গুহায় একজন আলী নামের ব্যক্তি লুকিয়ে থাকতেন। পরবর্তীতে তার নামেই এই গুহার নাম হয়ে যায় আলীর গুহা। গুহার সামনে 2টি সিঁড়ি দেখে হঠাৎ করেই আমার ভয় লাগতে শুরু করল। কারণ আমার হাইট ফোবিয়া, মানে আমি উচ্চতা ভয় পাই। তবে জানেন কি, যা কিছুতে আমরা ভয় পাই সেটাকে জয় করাটাই আসল অ্যাডভেঞ্চার। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম স্মরণ করে আমি সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলাম। সিঁড়িগুলো এতটাই পিচ্ছিল, একটু হাত ছাড়লেই আমার গল্প এখানেই শেষ। পৌঁছে গেলাম আলীর গুহার ভেতরে। ঘন অন্ধকার, কিন্তু বন্ধুদের হাসি আর আনন্দে ভয় যেন কোথায় পালিয়ে গেল। গুহার ভেতরে কিছুক্ষণ যেতেই নাকে আসে একটা হালকা গন্ধ, বা বলতে পারেন দুর্গন্ধ। হয়তো বাদুড়ের বিষটা বা গুহার দেয়ালের জমে থাকা ময়লার থেকে এসেছে। আরও সামনে গিয়ে দেখি 2টি পথ। যদিও পথ বললে ভুল হবে, একটি একেবারেই বন্ধ, আরেকটি খুব ছোট গর্ত, যেখানে প্রবেশ করা আমাদের কারো পক্ষে সম্ভব না। তো আর কি করা, আবার ফিরে আসতে হবে। এখন আবার সেই ভয়ঙ্কর সিঁড়ি বেয়ে নামতে হবে। উচ্চতার ভয়, তার ওপর পিচ্ছিল রাস্তা, কিন্তু যাওয়ার আর কোনো রাস্তা নেই। ভয়কে আবারও লাথি দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নেমে এলাম। নামার পর মনে হলো আমি নতুন করে আমার জীবন ফিরে পেলাম। বাস, যা দেখার সব দেখা শেষ। এবার আবার যাত্রা শুরু। কিন্তু এবার অনুভূতি একটু আলাদা। মনে শান্তি, মুখে এক অদ্ভুত হাসি। সত্যি বলতে এখানে যারা আসে তাদের মুখেই একটা মায়াবী সুখের ছাপ থাকে। বন্ধুদের সাথে গল্প করতে করতে আর আশেপাশের পর্যটকদের সাথে কিছু সময় কাটিয়ে ফিরে এলাম সিঁড়ির কাছে।
কিছু ছবি আর ভিডিও ধারণ করে আবার হাঁটা শুরু করলাম। তবে পথে চোখে পড়ল একটা ছোট্ট বসার জায়গা, যেখানে কয়েকজন মানুষ বসে গল্প করছিল। আরও সামনে গিয়ে দেখি একটা আদিবাসীদের বাড়ি, কাঠের তৈরি, দেখতে সাধারণ হলেও খুবই সুন্দর। পাশ দিয়ে হাঁটতেই চোখে পড়ল বিশাল এক বাঁশবাগান। এর পাশেই একটি উঁচু টিলা। বন্ধুরা সেখানে উঠে গেছে, আমি এখনো নিচে, তাই আমিও গেলাম। উপরে উঠে মনে হলো পুরো আলীকদম আমার চোখের সামনে। মন চাইছিল আরও কিছুক্ষণ থাকি, কিন্তু বাস্তবতা হলো আমাকে নামতেই হবে, কারণ সামনে অপেক্ষা করছে আমার আসল উদ্দেশ্য, মারায়ান্তম।